হিঙ্গলগঞ্জের ভবানীপুর টু মডেল মাঠে বিজেপি কর্মীদের বিজয় উৎসব পালন বিজেপি হিঙ্গলগঞ্জের বিধায়িকা রেখা পাত্রের সমর্থনে। হিঙ্গলগঞ্জের ভবানীপুর টু মডেলের মাঠে বিজেপি কর্মীদের সমর্থনে বিজয়ী উৎসব পালন হলো। আজ এদিনে এই উৎসবের ছিলেন হিঙ্গলগঞ্জের বিধায়িকা রেখা পাত্র। তিনি বলেন, দীর্ঘদিনের অবসানের ফলে এই ভবানীপুর ছিল এক সন্তানের সন্ত্রাসীদের আতুরঘর বলা যেতে পারে, কারণ দীর্ঘ সন্ত্রাস এই জায়গা থেকেও চলত, যার ফলে আজ সেই জগদ্দল সরকার তৃণমূলের পতন হয়েছে, যার ফলে আজ মানুষ তার বিজেপি কর্মী সমর্থকরা বিজয় উৎসবে সামিল হয়েছেন। তাই আমি বলবো, যে এলাকার যে মানুষ রয়েছে শান্তি শৃঙ্খলাভাবে এই বিজয় উৎসব পালন করছে, আগামী দিনে আমরা আরও বিজেপি কর্মী সমর্থকদের হাত শক্ত করতে বিশেষ উদ্যোগও নেওয়া হবে। কিন্তু এই যে তৃণমূলের সন্ত্রাস দীর্ঘদিন ধরে চলত, অর্থাৎ 15 বছরের পর অবসানের ফলে এই মুক্ত হলো এই ভবানীপুর টু মডেলের মাঠে, তা জনসমুদ্রে পরিণত হলো। তাই বলবো, বিজেপি সরকার গঠনের পর একাধিক উন্নয়ন এই হিঙ্গলগঞ্জের ও ভবানীপুরের একাধিক জায়গায় উন্নয়ন হবে, এমনটাও বললেন তিনি। বসিরহাট থেকে প্রদীপ সরকারের রিপোর্ট, বিগ নিউজ বাংলা। এখন কেমন লাগছে কি বলবেন? কখনো এই পরিবর্তন আর অন্যদিকে যাবে না। এই পরিবর্তন ভারতীয় জনতা পার্টির পক্ষে ছিল, থাকবে, আগামী দিনেও থাকবে। আর এখানে কেমন লাগছে এখন? আমাদের সন্দেশকারী বিধায়ক সনদ সর্দার মহাশয় আমাদের অত্যন্ত প্রিয় এবং আমাদের দাদা। কোথায় এটা? আমাদের আপনার নাম? আমাদের এই যে তৃণমূলের শাসনে ফেলাক পর্যন্ত এখানে বাঁধতে পারতো না এবং সন্ত্রাস চালাতো, কি বলবেন? শুধু যে আমাদের এই 2 নম্বর মণ্ডলে ভবানীপুরের কিন্তু বলে নয়, এইভাবে আমাদের কিন্তু বিজেপি ফ্ল্যাগ বাঁধা যাবে না এবং সনাতন ধর্মের যে গেরুয়া ধ্বজ তাকেও কিন্তু বাঁধা যেত না। কিন্তু কিন্তু এক বিশেষ সম্প্রদায়ের মানুষেরা গিয়ে ভাঙচুর করত এবং যারা বাঁধত তাদেরকে কিন্তু আজকের মানুষ মাথা উঁচু করে বুদ্ধি দিয়ে নিজের ধর্মকে প্রতিষ্ঠা করতে পারছে এবং নিজের পছন্দের রাজনৈতিক দলকে সম্মান করেছেন এবং আজকে তার জন্য আজকে একত্রিত হয়ে আজকে বিজয় মিছিল পালন করছেন, আজকের বিজয় উৎসব পালন করছেন। এটা থেকে সত্যি আনন্দ। কেমন লাগছে এখানে এসে আপনার? যে আমাদের ভারতীয় জনতা পার্টি আমরা সকলে এই হিঙ্গলগঞ্জবাসী আমরা লড়াই করে আজকে এই হিঙ্গলগঞ্জে বিজেপি ভারতীয় জনতা পার্টিকে প্রতিষ্ঠা করতে পেরেছি। আর আগামী দিনে আমরা চেষ্টা করব ভারতীয় জনতা পার্টি যেন ক্ষমতায় থাকেন এবং আমাদের প্রত্যেকটা হিঙ্গলগঞ্জের প্রত্যেকটা মানুষ যেন মাথা উঁচু করে বাঁচতে পারে।